পরিস্থিতি যে কখন কার কী হয়ে যায় সেটা কেউই বলতে পারে না। এখন ভালো এক্ষুনি খারাপ, মানুষের এখন এক সেকেন্ডেরও বিশ্বাস নেই। তো গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি ভালো নেই, শরীরটা একটু খারাপ, তার মধ্যে মাসের লাস্ট একটু চাপে আছি, সেই পরিমাণে প্রতিদিন ভিডিও দিতে পারছি না। তারপরে ঠাকুমা এখন দিন দিন এতই অসুস্থ হয়ে পড়ছে, তো ভিডিও করার মধ্যে সেই মন মানসিকতা খুঁজে পাচ্ছি না, আর প্রচুর ভিডিও পেন্ডিং হয়ে গেছে। তো ভাবলাম এইগুলিকে টুকটাক করে তোমাদের সামনে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে গেলাম, তো ব্রেকফাস্ট বানাবো, তো তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর দেখো ব্রেকফাস্টে বানিয়ে নিলাম ম্যাগি। তো ম্যাগি রেসিপি তোমাদের আর কি দেখাবো, দেখানোর কিছুই নেই। তো ভালো করে ম্যাগিটা একটু বানিয়ে নিলাম, কারণ প্রতিদিন বয়েল ম্যাগি খাই, তো বয়েল ম্যাগি খেতে খেতে আর ভালো লাগে না। আর আমার একটু বয়েল ম্যাগিটাই ভালো লাগে, আমার এসব ভাজা ম্যাগিটা পছন্দ হয় না। তো ওই দিন ইচ্ছা হলো ম্যাগিটা বানাই, তো ম্যাগিটা বানালাম। তো ম্যাগিটা খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর তারপর আমি ভাত তারপরে আমি ম্যাগিটা বড় করে নিয়ে, মানে আমার সামনের করে নিয়ে আমি ম্যাগিটা খাচ্ছিলাম। তো আর বাসনগুলি আমার বেসিংয়ে ছিল, তো আমি খেয়ে টেয়ে বাসনগুলি আমি মাজতে যাব। ঠিক তখনই আমার ঠাম্মা যেহেতু কিছু কথা যেহেতু বলতে পারে না, তো আমার ঠাম্মা শুধুই মানুষ 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 জাস্ট এইটুকুই বলে। তো আমার ঠাম্মা মানুষ 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 বলে আমাকে ডাকছে। তা আমি তখন ভেবেছিলাম তো নিশ্চয়ই মনে হয় উঠিয়ে বসার জন্য বা কিছু একটা প্রবলেম হলে আমার ঠাকুমা এটা বলেই ডাকে। তো আমি বাসনগুলি ধুয়ে ঠাকুমার কাছে যাচ্ছি। দেখো ঠাকুমা কিন্তু তখনও সুস্থ, আমি এটা ঠাকুমা বসেছিল, তাই আমি ভাবলাম ঠাকুমা মনে হয় ঘুমাবে, ঘুমিয়েছিল, বাট উঠে যেন বসার জন্য ডাকছে। তাই আমি গিজারে গরম জলটা করেছিলাম, গরম জলটা করে, যেহেতু ঠান্ডা, আমি ঠান্ডা সহ্য করতে পারি না, প্রচণ্ড গরম জল ছাড়া আমি ঠান্ডার সময় স্নানই করতে পারি না। তো গিজারে গরম জলটা করে তারপর আমি ঠাকুমাকে স্নান করবো। তো ঠাকুমা বলে ঠাকুমা শুয়ে যাবে, ঠিক আছে। তো ঠাকুমা ডাকছে, তো গিয়ে যে মানুষটা উঠে বসতে পারে না, তো গিয়ে দিকে মানুষটা পুরো বিছানা থেকে পুরো নেমে যাচ্ছে। আমি আর একটা সেকেন্ড যদি দেরি করতাম খুব বড় ধরনের বিপদ লাগতো। তো ঠাকুমা নাকি নিচে নামবে, ওই দিন অবস্থাটা কী ঠাকুমাকে নিচে নামানো হয়েছে। ঠাকুমার মুখে দিয়ে কোনো সাউন্ড নেই, কোনো রেসপন্স নেই। আমরা এক সেকেন্ডের মধ্যে আমরা ভেবেই নিয়েছিলাম যে ঠাকুমার খানিকক্ষণের অতিথি আমাদের কাছে। তো সবাইকে, যেহেতু আমার কাকু বাড়ি ছিল না, কাকু স্কুলে ছিল, তো কাকুকে খবর দেওয়া আনা হলো, পিসিকে ডেকে আনা হলো, সব আত্মীয় স্বজনদের ফোন করা হলো যে ঠাকুমার অবস্থা খুবই সিরিয়াস। তো সবাই বলতে বলতে এলো, তো ওনাকে দেখো নিচে শুয়ে দেখে কিছুতেই ঠাকুমা বিছানায় যাবে না। ঠাকুমাকে হাজার রিকোয়েস্ট করবো, ঠাকুমা বিছানায় যাবে না। তো এদিন ঠাকুমা সারাদিন এইভাবেই ছিল। পরের দিন পরের দিন সকালবেলা ঠাকুমাকে রিকোয়েস্ট করে বিছানায় নেওয়া হয়েছে, যে প্রচণ্ড ঠান্ডা, এভাবে নিচে থাকলে হবে না। জানি না ওনার মাঝে মধ্যে কী হয়। আর ওই দিন এতটা ভয় লেগেছে, এতটা নিজেকে অসহায় মনে হয়েছে যে এই বছরটার মধ্যে আমার কী হয়ে যাচ্ছে, এত কিছু বলার ছিল।